হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আজ বাংলা যা ভাবে ভারত তা কাল করে। এটি একটি বিখ্যাত উক্তি। পশ্চিমবঙ্গের মানুষ এই উক্তিতে গভীরভাবে বিশ্বাস করে। একসময় সত্যিই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কথাটি পুরোপুরি সত্যি ছিল। পশ্চিমবঙ্গ ভারতের সেই অঞ্চল যেখান থেকে কবিতা, বিজ্ঞান, শিল্প, চলচ্চিত্র নানা ক্ষেত্রে অসংখ্য কিংবদন্তির জন্ম হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, সত্যজিৎ রায়, এই সমস্ত মহান ব্যক্তিত্বই বাঙালিরই সন্তান। একসময় পশ্চিমবঙ্গ ছিল ভারতের অন্যতম ধনী অঞ্চল। এখানকার বস্ত্রশিল্প ছিল সারা বিশ্বে বিখ্যাত। একসময় শুধুমাত্র বাংলা থেকেই এশিয়ার আমদানিকৃত মোট বস্ত্রের 50% এবং কাঁচা রেশমের 80% উৎপাদিত হতো। মালদা মুর্শিদাবাদের কাপড়গুলো গোটা বিশ্বে জনপ্রিয় ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্রেও মালদা রেশম শিল্পের সম্পর্কে উল্লেখ আছে। বাংলার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ফরাসি পর্যটক ফ্রান্সোয়া বার্নিয়ার হোক বা ব্রিটিশ সাংবাদিক উইলিয়াম ডিগবি, তারা সবাই বাংলাকে মিশর ও ব্রিটেনের থেকেও ধনী বলে উল্লেখ করেছেন। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। এই রাজ্য আজ সংকটে ভুগছে। ঋণ জিডিপি অনুপাতে পশ্চিমবঙ্গ ভারতের শীর্ষ 5টি রাজ্যের মধ্যে রয়েছে। ভারতের সবচেয়ে বেশি ভিখারিও পাওয়া যায় পশ্চিমবঙ্গে। এটি একটি কঠিন বাস্তবতা। যে রাজ্যে একসময় নারী ক্ষমতায়নের জন্য পরিচিত ছিল, আজ সেই রাজ্যেই শিশু বিবাহের সংখ্যা সবচেয়ে বেশি। শিশু বিবাহের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আজ ভারতের দ্বিতীয় স্থানে। মহান কবি ও চিন্তাবিদদের রাজ্যে আজ শিক্ষার পরিকাঠামো অত্যন্ত দুর্বল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আজ ভারতের সবচেয়ে পিছিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে অন্যতম। তাহলে প্রশ্ন ওঠে, পশ্চিমবঙ্গের অবস্থা এত খারাপ হলো কিভাবে? এই ভিডিওতে আমি সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। লর্ড কর্নওয়ালিস থেকে শুরু করে তৃণমূলের শাসনকাল পর্যন্ত সব কিছু। ভিডিওটি অত্যন্ত তথ্যভিত্তিক, মন দিয়ে দেখবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। 1700 দশকে বাংলা এতটাই সমৃদ্ধ ছিল যে ইউরোপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি বাংলায় ব্যবসা করতে আসে। 1757 সালের পলাশী যুদ্ধ এবং 1764 সালের বক্সার যুদ্ধের পর বাংলা হয়ে ওঠে ব্রিটিশদের ভারত দখলের কেন্দ্রবিন্দু। এই যুদ্ধগুলোর পর ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেয় এবং এখানকার সম্পদ লুট করে নিজেরা অন্যান্য যুদ্ধের খরচ চালাতে থাকে। কর ব্যবস্থার মাধ্যমে তারা স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের ধ্বংস করে দেয়। বাংলার উন্নত মানের রেশম, নীল ও বস্ত্র তারা প্রায় বিনামূল্যে নিয়ে যেত এবং ইউরোপে বিক্রি করে বিপুল লাভ করত। ব্রিটিশরা বাংলায় উৎপাদিত উৎকৃষ্ট মানের তুলা রপ্তানি করে আবার সেই তুলো দিয়ে পণ্য তৈরি করে ভারতে এনে বেশি দামে বিক্রি করত। ফলে স্থানীয় শিল্প ধ্বংস হতে থাকে এবং বাংলার অর্থনীতি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এতেও শেষ নয়। 1793 সালে লর্ড কর্নওয়ালিস চালু করেন পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট। এই আইনের ফলে কৃষকদের উৎপাদন হোক বা না হোক নির্দিষ্ট পরিমাণ কর দিতে হতো। জমিদাররা কর আদায় করত, ঋণ দিত এবং কৃষি ঋণ শোধ করতে না পারলে জমি কেড়ে নিত। এর ফলে অসংখ্য কৃষক ভূমিহীন হয়ে পড়ে। 1770 সালে দুর্ভিক্ষে বাংলার প্রায় 1/3 মানুষ মারা যায়। 1943 সালের বাংলার দুর্ভিক্ষও ছিল সম্পূর্ণ মানব সৃষ্টি। আইআইটি গান্ধীনগরের গবেষণায় প্রমাণিত হয়েছে যে খরা নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ব্রিটিশ নীতিই এই দুর্ভিক্ষের জন্য দায়ী ছিল। প্রায় 30 লক্ষ মানুষ প্রাণ হারান। এরপর আসে বাংলার বিভাজন। 1874 সালে আসাম এবং 1922 সালে বিহার ও উড়িষ্যা আলাদা হয়। 1947 সালে বিভাজনের ফলে 75% পাট চাষের জমি চলে যায় পূর্ব পাকিস্তানে, আর মিলগুলো রয়ে যায় পশ্চিমবঙ্গে। কাঁচামালের অভাবে একের পর এক পাটকল বন্ধ হওয়া শুরু হয়। এর সঙ্গে যুক্ত হয় শরণার্থী সংকট। 1961 সালের জনগণনা অনুযায়ী 30 লক্ষ শরণার্থী বাংলায় আসে, যা রাজ্যের অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি করে। স্বাধীনতার পরের রাজনীতিও বাংলার উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়। কংগ্রেস, সিপিআইএম ও তৃণমূল এই 3 দলই শাসন করেছে। কেন্দ্রের নীতির কারণে পশ্চিমবঙ্গ বরাবরই বঞ্চিত হয়েছে। ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসির ফলে গুজরাট ও মহারাষ্ট্র এগিয়ে গেলেও পূর্ব ভারত পিছিয়ে পড়ে। কমিউনিস্ট শাসনে শিল্পপতিরা রাজ্য ছাড়তে শুরু করে। 1991 সালে উদারীকরণের সুযোগও পশ্চিমবঙ্গ নিতে পারেনি। 2008 সালে সিঙ্গুরে টাটা ন্যানো প্রকল্পের বিরোধিতা হয় এবং শেষ পর্যন্ত কারখানাটি গুজরাটে চলে যায়। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন। আজ দুর্নীতি, অপরাধ ও সাম্প্রদায়িক হিংসা পশ্চিমবঙ্গের বড় সমস্যা। রাজনীতিবিদরা বাংলার গৌরবময় অতীতের গল্প শোনালেও ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুতি দুর্বল। আজ এতটুকুই। এমন তথ্যমূলক ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় হিন্দ।